হ্যালো গাইস, নমস্কার। আমি রঞ্জিত রায়। তো বন্ধুরা, আজকে কথা বলবো ক্যান্ডেলস্টিক সম্পর্কে। ক্যান্ডেলস্টিকের যে আমি একটা সিরিজ আমি কন্টিনিউ করছি, একটা ভিডিও আমার দেওয়া আছে, এটা আমার সেকেন্ড পার্ট হবে। তো আজকে যে ক্যান্ডেলস্টিকটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে যে বুলিশ মারুভুজু এবং ব্যারিশ মারুভুজু। যেটা হয় যে ক্যান্ডেলস্টিক যে চ্যাটের মধ্যে যদি আপনারা যান, তাহলে ক্যান্ডেলস্টিকের এই ইম্পর্টেন্ট ক্যান্ডেল গুলো সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা থাকা দরকার। ফরেক্স করেন কিংবা আপনি ক্রিপ্টোকারেন্সি করেন কিংবা যদি আপনারা স্টক মার্কেট করেন, যে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনাদের এই ক্যান্ডেল স্টিকটা অবশ্যই দরকার হয়। ক্রিপ্টোকারেন্সিতেও কিন্তু সেম ক্যান্ডেল, ফরেক্সেও কিন্তু এই একই ক্যান্ডেল। এবং আপনি যদি স্টক মার্কেটে করেন বা শেয়ার মার্কেটে করেন, তারপরেও কিন্তু এই একই বিষয়গুলো চলে আসে। ক্যান্ডেল স্টিক সম্পর্কে আপনাদের ধারণা থাকতেই হবে। তো ক্যান্ডেল স্টিকের আমরা যে পর্যায়ে যাবো, মারুভুজু ক্যান্ডেলটা কি। তো মারুভুজু ক্যান্ডেলটা হচ্ছে এরকম একটা ক্যান্ডেল। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে দেখেন, এরকম একটা ক্যান্ডেল যেই ক্যান্ডেলের কোনো শ্যাডো থাকবে না। তো একদম ফুলফিল ফিনিশ ক্যান্ডেল যদি সেটা গ্রিন ক্যান্ডেল হয়, যদি মারুভুজু বুলিশ মারুভুজু হয়, তাহলে সেই ক্যান্ডেলটার কোনো দেখেন যে উপরেও কোনো শ্যাডো নাই, নিচেও কোনো শ্যাডো নাই, ঠিক আছে। এবং যদি ব্যারিশ মারুভুজু হয়, সেক্ষেত্রে সেটার কোনো শ্যাডো থাকবে না। মারুভুজু যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে একটাই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে এটার কোনো হচ্ছে শ্যাডো থাকবে না। যদিও শ্যাডো থাকে, সেটা হচ্ছে হালকা একটু থাকবে, মানে 10%-এর 1% হয়তো বা শ্যাডো এখানে যদি থাকে, তাহলেও সেটাকে আমরা কিন্তু মারুভুজু ক্যান্ডেল হিসেবে কিন্তু আমরা বিবেচনা। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে মারুভুজু ক্যান্ডেল যদি হালকা একটু পয়েন্ট থাকে, এরকম যদি থাকে, বা উপরে হালকা একটু থাকলো, তাহলে কিন্তু আমরা সেটাকে, বা এরকম যদি থাকে হালকা হালকা যদি থাকে, তাহলে সেটাকে আমরাও কিন্তু, তারপরেও কিন্তু আমরা এটাকে মারুভুজু, মানে অল্প একটু যদি থাকে শ্যাডো, তাহলে সেটাকে আমরা কিন্তু মারুভুজু ধরবো। তো গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে, মারুভুজু গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে দেখেন, এখানে ওপেন যদি গ্রিন ক্যান্ডেল হয়, সেটা ওপেন হবে নিচে এবং ডাইরেক্টলি ক্লোজ হবে উপরে, ঠিক আছে। এইটা হচ্ছে মারুভুজু। এবং ব্যারিশ মারুভুজুর ক্ষেত্রে কি হবে, এটা ওপেন হবে উপরে এবং ক্লোজ করবে একবারে নিচে। এইটা হচ্ছে মারুভুজু ক্যান্ডেল। তো মারুভুজু ক্যান্ডেল আমরা কিভাবে ট্রেড করব, এই মারুভুজু ক্যান্ডেল কোন কোন জায়গায় আমরা ট্রেড করতে পারি। তো সেক্ষেত্রে মারুভুজু ক্যান্ডেল হচ্ছে যখন কন্টিনিউয়াসলি একটা ডাউন ট্রেন্ড, যদি আমরা বুলিশ মারুভুজুর ক্ষেত্রে বলি, এটা হচ্ছে বুলিশ মারুভুজু। বুলিশ মারুভুজু দেখে যে এটা বুলিশ মারুভুজুর ক্ষেত্রে আমরা যদি দেখি, তো বুলিশ মারুভুজুর ক্ষেত্রে আমরা কি দেখবো, যে কন্টিনিউ কন্টিনিউ যদি 6-7টা আপনার হচ্ছে যে ক্যান্ডেল তৈরি করে, যে ব্যারিশ ক্যান্ডেল তৈরি করে, করার পর এমন পর্যায়ে এসে যদি কোনো আপনি মারুভুজু ক্যান্ডেল দেখেন, যেমন যেমন দেখেন যে এইখানে একটা কিন্তু মারুভুজু ক্যান্ডেল দেখা যাচ্ছে। এই ক্যান্ডেলটা দেখেন যে এই ক্যান্ডেলটার পরে কিন্তু টোটালি একটা কি দিচ্ছে, আপ ট্রেন্ড দিচ্ছে। তো এইখানে আপনি দেখেন যে কন্টিনিউ এটা ডাউন ট্রেন্ড, দেন এই ডাউন ট্রেন্ডে আসার পর যদি এরকম মারুভুজু, বুলিশ মারুভুজু আপনারা দেখতে পান যে কোনো শ্যাডো নাই বা হালকা যে শ্যাডো আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু আমরা ট্রেড কোথায় নেব, আমরা ট্রেড কোথায় নেব, ট্রেড নেব হচ্ছে যে এই যে আমরা যদি এখানে এন্ট্রি করি, সে আমাদের এন্ট্রি পয়েন্টটা হবে কিন্তু এই যে মারুভুজু ঠিক উপরে, এই জায়গাটা আমরা এন্ট্রি নিব। এবং এর স্টপ লসটা হবে এই যে, যদি একটু হালকা শ্যাডো থাকে, তাহলে শ্যাডোটার নিচে আমরা কিন্তু স্টপ লস লাগাবো। এবং যদি ফুলফিল ক্যান্ডেল হয়, তাহলে ক্যান্ডেলটার একটু নিচে কিন্তু আমরা স্টপ লস লাগাবো। এখানে স্টপ লস, অ্যান্ড দেন এখানে কিন্তু আপনার হচ্ছে এন্ট্রি এন্ট্রি পয়েন্ট এইটা। এবং স্টপ লসটা কিন্তু হবে পুলিশ মারুভেজের ক্ষেত্রে এন্ট্রি নিতে পারেন। এবং আমাদের টার্গেট কিন্তু যতটা এখানে দেখেন যে যতটা ডাউন ট্রেন্ড আসবে, তার 50% আপনি টার্গেট রাখতে পারেন। অর্থাৎ এই পর্যন্ত যদি আপনার দেখেন যে এই পর্যন্ত যদি আপনার যে এইখান থেকে যদি ডাউন ট্রেন্ড শুরু হয়, তাহলে আপনি এর 50% অর্থাৎ এইখান পর্যন্ত, বা এইখানে হচ্ছে যে ফার্স্ট টার্গেট আপনি এইখান পর্যন্ত রাখতে পারেন। সেকেন্ড টার্গেট টার্গেট আপনি তার একটু নিচে, যতটা হচ্ছে ডাউন ট্রেন্ড আছে তার একটু নিচে রাখতে পারেন। এইভাবে কিন্তু আপনারা 1 2 3 এমন করে টার্গেট রাখতে পারেন। তো নেক্সট আমরা জানবো যে, নেক্সট আমরা চলে যাব হচ্ছে যে বেয়ারিশ মারুভুজু। বেয়ারিশ মারুভুজুর ক্ষেত্রে আমরা কি দেখবো, যে বেয়ারিশ মারুভুজুর ক্ষেত্রে আমরা দেখবো যে যখন মার্কেট কন্টিনিউ আপ ট্রেন্ডে থাকবে, কন্টিনিউ যখন আপ ট্রেন্ডে থাকবে, তখন এই লেভেলে আসার পর যদি কোনো মারুভুজু ক্যান্ডেল, অর্থাৎ আমরা কোনো যে বিগ ক্যান্ডেল দেখতে পাই এবং এটার কোনো শ্যাডো থাকবে না, সেক্ষেত্রে আমরা কিন্তু
যে এখানে ট্রেড এন্ট্রি করতে পারি যদি মারুবুজু ক্যান্ডেল দেখতে পারি। তো সে বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে যেমন আমরা এর যে উপরে আমরা যেমন এন্ট্রি করছিলাম, তো সেক্ষেত্রে রেড ক্যান্ডেলের ক্ষেত্রে কিন্তু আমরা নিচে যখন এই মারুবুজু ক্যান্ডেল ফিনিশ হবে তখন আমরা কিন্তু এই জায়গায় এন্ট্রি নিব এবং স্টপ লস কিন্তু এই জায়গায় আমি বলবো যে এই জায়গায় না, এর একটু উপরে রাখবেন হালকা, তাহলেই আমার মনে হয় বেটার। ঠিক আছে, একটু হালকা উপরে রাখতে পারেন কিংবা এর সাথেও আপনি রাখতে পারেন এইভাবে। এবং টার্গেট সেম বুলিশ ক্যান্ডেল, যেমন আমি বুলিশের ক্ষেত্রে যেভাবে বললাম টার্গেট সেম 50%, এইভাবে কিন্তু আপনার ট্রেডিং করতে পারেন। এবং বুলিশ এবং বেয়ারিশ মারুবুজু যদি আপনি চ্যাটে দেখতে পান, সেটা 50 মিনিট হোক, 5 মিনিট হোক, কিংবা ওয়ান ডেতে হোক, যেখানে আপনি দেখে পাবেন তখনই কিন্তু যদি একটা বিগ ডাউন ট্রেন্ড হয়, যে একটা মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ড আসার পর এরকম নিচে যদি এরকম কোনো ক্যান্ডেল দেখতে পান, যে বিগ ক্যান্ডেল দেখতে পান, সেটার কোনো শ্যাডো নাই বা হালকা শ্যাডো আছে, সেটাকে আমরা কিন্তু বুলিশ মারুবুজু দেখতে পারি। সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা এন্ট্রি করতে পারেন এবং ভালো একটা প্রফিট এখান থেকে জেনারেট করতে পারেন। তো নেক্সট আমরা চ্যাটে চলে যাব। তো আমরা দেখেন যে ইউরো এইচডি একটা চ্যাট পাইছিলাম, এখান থেকে দেখেন যে এটা কিন্তু বিগ একটা আপ ট্রেন্ড এখানে আমরা লক্ষ্য করতে পারতেছি, বিগ একটা আপ ট্রেন্ড। দেন কিন্তু দেখেন এই জায়গাটা একটা দেখেন যে এই যে হালকা শ্যাডো, দেন কিন্তু সেকেন্ড যে ক্যান্ডেলটা, এটাও কিন্তু হালকা একটা শ্যাডো এবং দেখেন যে হালকা শ্যাডো, তার মানে কি এটাকে আমরা রেড ক্যান্ডেলটা দেখেন, রেড ক্যান্ডেলটা যদি দেখেন যে এটা কিন্তু দেখেন পুরোটাই কিন্তু এটা মারুবুজু সেম হালকা একটু শ্যাডো, এটাকে আমরা ধরবো না, এই শ্যাডোটা কিন্তু নো প্রবলেম। তো এইটাকে আমরা কিন্তু মারুবুজু ক্যান্ডেল ধরে নিতে পারি। তো সেক্ষেত্রে তারপরে দেখেন যে এই মারুবুজু ক্যান্ডেলটার পর দেখেন যে একটা ডাউন ট্রেন আসছে, 150% কিন্তু এখানেই চলে আসছে, দেন আবার একটু উপরে যাওয়ার পর কিন্তু আবার অনেকটা পার ডাউন করছে। তো এইভাবে দেখেন যে এই মারুবুজু ক্যান্ডেলে কিন্তু বিকে একটা প্রফিট এখানে আমাদেরকে দেবে। তো আপনারা চ্যাটে যখনই এরকম কোনো ক্যান্ডেল দেখতে পাবেন মারুবুজু ক্যান্ডেল, সেটা বেয়ারিশ হোক বা বুলিশ, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু এন্ট্রি করবেন। এন্ট্রি পয়েন্ট আছে ঠিক এই জায়গায় আপনারা এন্ট্রি নেবেন এবং স্টপ লস আপনারা এই জায়গায় রাখবেন। ঠিক আছে, এইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। তারপর আমি আরেকটা চ্যাটে যাইতে যাই। তো এইটাই একটা চ্যাট দেখেন যে ইউরো ইউএসডির একটা চ্যাটে, তো এইখানে দেখেন যে বিগ একটা ফল ডাউন, বিগ একটা ডাউন ট্রেন্ডের পর ঠিক এই জায়গায় একটা দেখেন যে বিগ ক্যান্ডেল তৈরি করেছে। তারপরে যে ক্যান্ডেলটা আপনারা লক্ষ্য করেন, তারপরে যে ক্যান্ডেলটা, এটা কিন্তু একবারে কোনো শ্যাডো নাই, নো শ্যাডো, একবার ডাইরেক্ট, এটা কিন্তু আমরা কোনো শ্যাডোই তৈরি করিনি, এটা মারুবুজু। সো এইখানে দেখেন, এইখানে যদি আমরা ট্রেড এন্ট্রি করি, তাহলে দেখেন যে একবারই কিন্তু আমাদের, ঠিক আছে, 50% চলে আসে, এক ক্যান্ডেলে কিন্তু আমাদের 50% এখানে প্রফিট দিয়েছে। তারপরে হালকা ডাউন দেওয়ার পর কিন্তু আবার প্রফিট দিয়েছে। তো এই সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেন যে মারুবুজু ক্যান্ডেল আপনি যেখানেই দেখতে পান না কেন, মারুবুজু ক্যান্ডেল ক্লোজ করার সাথে সাথে আপনি কিন্তু এই জায়গাটায় এন্ট্রি নিতে পারেন এবং স্টপ লস কিন্তু আমাদের এইখানে হবে, স্টপ লস এইখানে আপনারা রাখতে পারেন। তো দেখেন যে এইখানে ইজিলি ওয়ান ওয়ান ইস টু এক ক্যান্ডেলে দেখেন 1.5 কিন্তু দিয়ে দিয়েছে এবং একটু হোল্ড করে থাকলে কিন্তু দেখেন এখানে 1:3 এখানে কিন্তু আমাদের চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা, আমি যে বিষয়গুলো দেখালাম, এভাবে আপনারা যদি ট্রেড করেন, তো মোটামুটি এখান থেকে একটা ভালো প্রফিট আপনি গেইন করতে পারবেন বুলিশ এবং বেয়ারিশ মারুবুজুর মাধ্যমে। তো আশা করি আমি যেটুকু বোঝাতে চাইছি, আশা করি আপনারা সুন্দর মতো বুঝতে পারবেন। যদি না বুঝে থাকেন, আবারও ভিডিওটা আপনি রিপ্লে করবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। এবং যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ফরেক্স রিলেটেড ভিডিও আমি দিতেই থাকবো। এবং আমি নতুন আর একটা হচ্ছে যে প্লেলিস্ট তৈরি করতেছি, সেটা হচ্ছে এয়ারড্রপ সম্পর্কে। সেটাতে ফ্রি ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন একদম কোনো টাকা ছাড়াই, জাস্ট মোবাইলের মাধ্যমে 1 থেকে 1.5 ঘন্টা সময় দিয়ে কিন্তু আপনারা এটা ফ্রি টাইমে এই এয়ারড্রপের কাজটা করলে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন। এবং ভালো ইনকাম যদি জেনারেট করেন, তখন কিন্তু আপনারা আস্তে আস্তে সেই ডলারটা কিন্তু হয়তো বা ফরেক্সে কিংবা ক্রিপ্টো ট্রেডিং করতে পারেন এটা দিয়ে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।